প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর কীর্তিকলাপ, যেখানে একেবারে নয়ডা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বিভাস অধিকারী, তার ছেলে এবং মোট 6 জন। নকল থানার পর্দা ফাঁস হয়েছে খোদ বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। তবে এখানেই কিন্তু শেষ নয়, এবার দেখা গেল এই শহরের বুকে বেলেঘাটা থানা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে সেই একইভাবে নকল পুলিশের কারবার সে খুলেছিল। কিন্তু কতদিন ধরে এই কারবার সে চালাচ্ছিল, কিভাবেই বা বেলেঘাটা থানার নজর এড়িয়ে গেল, বিস্তারিত জানাবেন সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, দেখো একেবারে থেকে প্রশ্নটা এটাই যে এই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এবং বাড়িটা এই যে বাড়ি, যে বাড়িতে একেবারে নকল থানার নাম কারবার চলছিল সেখান থেকে বেলেঘাটা থানার দূরত্ব হচ্ছে 1.1 কিলোমিটার এবং যেখান থেকে ফুলবাগান থানার দূরত্ব হচ্ছে মাত্র 750 মিটার। এবং সেই জায়গায় একেবারে বাড়ির বাইরে কি দেখা যেত সেই বিষয়ে জানবো যারা এখানকার বাসিন্দারা রয়েছেন তাদের কাছ থেকে, যে তারা এখানে রয়েছেন। এবং এই যে বাড়ি, ঠিক বাড়ির বাইরে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু দুটি বড় বড় বোর্ড ছিল। দাদা, আপনারা কি দেখতেন এখানে? এখানে দুটো বোর্ড লাগানো ছিল এবং 2-3টে গাড়িও থাকতো, যে গাড়িগুলোর ওপরে ব্লু রঙের লাইট লাগানো থাকতো, স্করপিও নীলবাতি গাড়ি। আর কিছু কিছু লোক আসতেন এবং যে গাড়িটা আসতো তার সঙ্গে 4টে করে বডিগার্ড আসতো, তারা উইথ আর্ম সমেত আমরা দেখতাম এখানে দাঁড়িয়ে থাকতো। এখানে যে বোর্ড ছিল সেই বোর্ডে একবারে পুলিশ লেখা? হ্যাঁ, ইন্টারপোল লেখা ছিল। হ্যাঁ, স্টিকারও ছিল। আচ্ছা, এখান থেকে তো থানা তো আপনাদের খুবই কাছে। হ্যাঁ, খুব কাছে, 1 কিলোমিটার। না, আমরা নিজেরাই জানতে পারিনি। আমরা জানতাম এটা অরিজিনালি ইন্টারপোলের একটা অফিস হয়েছে, যার জন্য এখানকার লোকেরাও ভয় পেয়ে যেত, এখানে আর এসে আড্ডা ফাড্ডা বেশি কিছু মারতো না। যা আচ্ছা, বাচ্চা ছেলে অধিকারীকে যা চিনতে? না, আমি দেখিনি ওনাকে, তবে শুনেছি উনি এখানে নাকি আসতেন। আরও যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেবো। যে বিভাস অধিকারীকে আমরা চিনতাম, এখানে আসতো ফাস্তো আমরা দেখেছি, মানে দেখেছি, ওনার চিনতাম না। উনি আসতেন গাড়ি, আর ওনার বডিগার্ড নিয়ে আসতো। পুলিশের কোনো গাড়ি আসতো না? পুলিশের গাড়ি আসতো না, ওনার আলাদা গাড়ি আসতো। পুলিশের কোনো গাড়ি ছিল না, স্টিকার ছিল, গাড়িতে স্টিকার লাগানো থাকতো। হ্যাঁ, স্টিকার। ওখানে আমরা ভাবতাম যে ইন্টারপোল অফিস ছিল এইসব। তারা কিছু মহিলাও এখানে দেখতাম, হ্যাঁ, স্টাফ হিসেবে। এখন সবটাই অবাক লাগছে, মানে ভাবতে পারছি না। রাস্তার হ্যাঁ, বিল্ডিংয়ের উপরে পুলিশও আনা জানা করে, কিন্তু পুলিশও বোঝেনি। কালকে একটা আমাদের এখানে রাখি বন্ধন উৎসব হয়েছে, এখানেও পুলিশ ছিল, কিন্তু জানি না ওনারাও ধরতে পারেনি। কালকে যখন আমরা রাত্রে বাড়ি ফিরি তখনও বোর্ডটা ছিল, তারপর আজ সকালে দিকে বোর্ডটা। হ্যাঁ, অর্থাৎ কালকের বোর্ডটা ছিল এবং যে বিষয়ে আমরা দেখতে পাচ্ছি, আমরা পেয়েছি সেই বোর্ডের ছবি, যেটা একেবারে এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের রাস্তার ওপরে সেখানে বাইরে কিন্তু এরকম বোর্ড ছিল। এবং তার পাশাপাশি একেবারে বাড়ির বাইরে এরকম বোর্ড ছিল, সেখানে থানা কাছে এবং তার মধ্যে যে ঘর, সেই ঘরের ভেতরে আমরা দেখছি সেখানে পুলিশ লেখা রয়েছে, ইন্টারপোল USA লেখা রয়েছে। শুধু ঘরের ভেতর এই ফ্ল্যাট বাড়ি বা বাড়ির ভেতরে শুধু নয়, একেবারে বাড়ির বাইরে এইরকমভাবে একের পর এক গাড়ি নীলবাতি লাগিয়ে বিভাস অধিকারী আসতেন। এবং এরকম একটা নকল থানার যে কারবারের হদিশ পেয়েছে দিল্লি পুলিশ, সেটা কিন্তু এখানেও সেই কারবার সেটা কিন্তু চালানোর কাজ শুরু করেছিলেন।